The proposed formation of the Bishramganj Nagar Panchayat has met with stiff resistance from local leaders and residents of Sipahijala district. On Monday, a series of delegations submitted a formal deputation to the Additional District Magistrate of Sipahijala, Upendra Jamatia, opposing the inclusion of ADC areas unlawfully in the new civic body. The delegation include Bising Deborma, Suran Deborma and vigilant residents of Bishramganj. The protesters gathered at the Sipahijala district office on Monday morning, raising voices against the state government's decision. The primary demands is clear: Nagar Panchayat must be formed excluding any land under the Tripura Tribal Areas Autonomous District Council. The leaders argued that including adhesive villages within a Nagar Panchayat structure would undermine the administrative autonomy granted to tribal areas under the 6th schedule of the Indian Constitution. The movement was led by Tripura Mothas Charilam Block President Buddha Deborma, along with prominent leaders Rajiv Deborma, Sanjit Deborma, Bishing Deborma, Daniel Deborma and Suran Deborma. The protest saw participation from surrendered insurgent leaders and local citizens, highlighting a unified stance among the tribal leadership in the region. আমরা মেনশন করছি যে এখন যে প্রস্তাবিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত, এই বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হোক আমরা চাই এবং আমরা আমাদের আপত্তি নেই, কিন্তু এডিসি এরিয়ার জায়গাকে জেনারেল করে যে নগর পঞ্চায়েত করবেন সেটা আমরা কোনো সময় মানব না। কারণ আমরা কি বলে এই স্বশাসিত এলাকা 17 বছর আন্দোলনের ফলে আমরা এই এরিয়াটা আমরা গঠন করতে পেরেছি এবং সংবিধান সংশোধন করে আমাদের যে অস্তিত্ব রক্ষার জন্য আমরা ওইটা পেয়েছি। তো এখনটা যে এডিসি এরিয়াতে নেওয়া মানে আমাদের অশিষ্টবিহীন, সেজন্য আমাদের অশিষ্ট আমরা শেষ করতে দেব না। সেই জন্য আমরা আজকে প্রেজেন্টেশন দিলাম। যেমনটা এক্সাম্পল, এখন যেটা প্রস্তাবিত যেটা জায়গা এরিয়াগুলো, ওইটা কোনো এডিসি ভিলেজ বা যে পঞ্চায়েত যেটা যে এরিয়া জনজাতি এরিয়া তাদের সঙ্গে কোনো আলোচনা করে না। এখন পর্যন্ত সবাই জানে না যে কোন এরিয়া নিয়ে নগর পঞ্চায়েত গঠন করতে যাচ্ছে। তো আমরা অফিসিয়ালি যেটা মেনশন করছি, ডিএম সাহেব গত 23 ডিসেম্বর তার নোটিফিকেশনে, এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম বর্তমান আমতলী এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ড যেমন তুইসাকমা বাড়ি এবং বরকুর বাড়ি এবং যোগপুকুর, এই এরিয়াকে ইনক্লুড করা হচ্ছে কি পাট, বরকুর পাট মিনস যেটা সমতল বরকু আছে ওইটা এবং যোগপুকুর এবং সমস্ত যে তুইসাকমা এলাকাকে নিয়ে এবং তুইসাকমা এলাকার জমিকে নিয়ে ইনক্লুড করা হচ্ছে। দ্বিতীয়ত নাম্বার 2 নম্বর ওয়ার্ড, ওইটা আমতলী ভিলেজেরই অংশ, যেমন বৈরাগীমুড়া এবং বর্তমান টিএসআর এবং ইটবাটা হয়ে যেটা ওই করিমুড়া এরিয়া হয়ে যেটা ওই যে পাথরের যেটা জায়গা আছে এটা সব এডিসি জায়গা, ওইটাকে ইনক্লুড করা হচ্ছে। যেটা মেনশন করা যে নামের মধ্য দিয়ে আমরা রেভিনিউ ম্যাপে দেখতে পেলাম ওইটা সব ইনক্লুড করা আছে। আর ওয়ার্ড নাম্বার 4 যেমন আমতলী ভিলেজের দশরথপল্লী এবং রাজকুমার পাড়া যেটা ডাকনাম বিবেকানন্দ পল্লী, ওইটাও নেওয়া হচ্ছে। তো প্রায় 500 কানি মতো এডিসি এরিয়াকে জেনারেল করে নগর পঞ্চায়েত করতে যাচ্ছে। এডিএম স্যার কি বলেছে আপনাদের? না, উনি বলেছেন ওনাদের যে সিস্টেমেটিক যেটা আছে ওনাদের যেটা সামর্থ্য অনুসারে ওরা চেষ্টা করবে এবং হায়ার অথরিটিকে তারা পাঠাবে এবং হায়ার অথরিটি ওইটা ডিসিশন নেবে এবং হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করার জন্য বা আমাদের তাদের মাধ্যমে তো তারা পাঠাবে, কিন্তু আমাদেরকেও বলছে ওইদিকে যোগাযোগ করে তাদের সঙ্গেও আলাপ আলোচনা করার জন্য উনি বলছেন। আপনারা কি মানে কোনো রাজনৈতিক দলের থেকে এসেছেন না কোনো সংগঠন বা সিটিজেন হিসাবে, সিভিলিয়ান হিসাবে এসেছেন? আমরা এখানে এসেছি, আমরা বিশ্রামগঞ্জ এরিয়ার বাসী। আমি বিচিং দেববর্মা, আমার বাড়ি রামনগর, আমার ভাই দানিয়াল দেববর্মা, দিল্লির দেববর্মা, ওনার বাড়ি তুইসাকমা, আমার ভাই সুরন দেববর্মা, উনি মাস্টারপাড়া। তো আমরা সবাই বিশ্রামগঞ্জের নাগরিক হিসাবে এসেছি, বিশ্রামগঞ্জের নাগরিক হিসাবে এবং সিটিজেন হিসাবে আমরা আজকে আমাদের এই অভিযোগগুলো আমরা দিয়েছি। Following the meeting with ADM Upendra Jamatia, the delegation issued a stern warning to the administration. Speaking to the media, Charilam Block President Buddha Deborma expressed strong dissatisfaction with the government's current roadmap for Bishramganj. Actually, not only we issued today,
এই ইস্যুটা আজকে 4 বছর আগের থেকে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার জন্য যে একটা প্রচেষ্টা চলাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেকেন্ড টাইম ডেপুটেশনে আজকে আমরা হাজির হলাম। আমরা চাই না যে নগর পঞ্চায়েত হোক, আমরা চাই না, কারণ এডিসি এরিয়া যেহেতু এই বিশ্রামগঞ্জ বাজারটা দান করার যে লোক মানিক দেববর্মার নামে অনেক পর্চা এবং দলিল আছে, তো ওনার ছেলে বা ওনার নাতিরা যদি ক্যাশ যদি করে ওই কোর্টে দেখা যাইব। তাছাড়া আমরা আজকে এজ এ পিপরামথার পার্টির তরফ থেকে আজকে আমরা এই কন্ডেম করি, আর আমরা নগর পঞ্চায়েত চাই না। নগর পঞ্চায়েত আপনারা করুক, আমাদের কোনো প্রবলেম নাই। যদি আজকে আমি ডিএমএস সাহেবের সঙ্গে সেকেন্ড টাইম যে আমরা ডেপুটেশনে আসলাম, কিন্তু এর উপরে যদি ডেপুটেশন যদি দেওয়ার উপরে যদি না হয়, কিন্তু আমরা ইনডিফিনিট রুট ব্লক করবো, বিশ্রামগঞ্জ রুট ব্লক করবো, মাপ নাই। তাই আজকে আমরা এডিএম সাহেবের কাছে আমরা আজকে উপস্থিত হলাম। একটা বিষয়, আপনি তো তিপ্রামথা চরিরাম ব্লক প্রেসিডেন্ট, নগর পঞ্চায়েত হলে মানে আপত্তিটা কি বা কী সমস্যা আপনাদের? নগর পঞ্চায়েত হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিছু মনে করেন আপনি যদি বিশ্রামগঞ্জ যেমন সমতল আমতলি, যেমন রাইট ক্লাব, যে সমস্ত এই যে এই দিকটা লয়া, যদি আপনারা যদি এই নগর পঞ্চায়েত করতে চাই তাহলে তো আমরা মানব না। জেনারেল এরিয়া যেটা জেনারেল এরিয়া নিয়ে করুক, এডিসি এলাকা বাদ দিয়ে। তাহলে এই নগর পঞ্চায়েত যে নোটিফিকেশন বেরোচ্ছে এটা কি আপনাদের এডিসি এলাকা ঢুকে গিয়েছে? হ্যাঁ, এডিসি এরিয়া কোন কোন জায়গাগুলো ঢুকে গিয়েছে? রাইট ক্লাব, পুচকরবাড়ি, যেমন হারুমপাড়া, বোরপুরবাড়ি, মাস্টারপাড়া, এইসব নিয়ে। আপনার নামটা? ওর নাম বুধু দেববর্মা, ব্লক প্রেসিডেন্ট। The ADM has received the memorandum and assured the delegation that their concern would be conveyed to the higher authorities. আপনারা আমরা আজকে বিশ্রামগঞ্জ আমতলী এডিসি ভিলেজ নাম্বার 1 ওয়ার্ড, আমাদের বর্তমানে দ্বিতীয় এরিয়া যে এখন বর্তমানে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত, সেই জন্য আমরা নোটিশ পাইছি। এর মধ্যে আমাদের এডিসি ভিলেজ ভিতরে আমরা এটা করতে রাজি নয়, সেই জন্য আমাদের আজকে এখানে আমরা ডিএম মহোদয়ের কাছে অবজেকশন মেমোরান্ডাম সাবমিট করছি। কি বলেছে ডিএম? ডিএম বলেছিল যে আপনাদের যেটা ফরওয়ার্ড করা হবে আগে পাঠানো হবে, তারপরে জানাবো। আপনার নামটা? আমার নাম বিদ্যাসাগর দেববর্মা। আপনারা সবাই আমতলী ভিলেজে? হ্যাঁ, একই গ্রাম। However, the protesters have made it clear that their agitation will escalate if a revised notification excluding ADC areas is not issued promptly. Reported by Jivan from Bishalgarh, Chinikhorang.